মেঘলা, যেমনটা আসলে আপনি বলছিলেন, দীর্ঘ 15 বছর পর কিন্তু বাংলাদেশ দল খেলছে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 2011 সালে কিন্তু শেষ বাংলাদেশ খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। জিম্বাবুয়ে সিরিজ ছিল, আগস্টে ছিল। আর একাদশের কথা যদি একটু বলি, একাদশে কিন্তু মোসাদ্দেক হোসেন জায়গা পেয়েছেন, দীর্ঘ 4 বছর পরে তিনি জায়গা পেয়েছেন। আসলে সেই কথা যদি বলি, মোসাদ্দেককে কিন্তু যে একাদশে নেওয়া হবে সেটা কিন্তু এক প্রকার অনুমতি ছিল। যখন গতকাল প্রেস কনফারেন্স হচ্ছিল, প্রেস কনফারেন্সে কিন্তু মেহেদী হাসান মিরাজ আমাদেরকে জানিয়েছিলেন যে একাদশে ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার দুইজনই খেলতে পারেন, আর রিশাদকে যে জায়গা দেওয়া হবে না সেটাও অনুমতি ছিল। কারণ তিনি বলছিলেন যে টি-20 টিমে আসলে পারফরমেন্স করা আর ওয়ানডে টিমে পারফরমেন্স করা একরকম নয়। রিশাদ কিন্তু টি-20তে ভালো পারফরমেন্স করছিলেন, কিন্তু ওয়ানডেতে কিন্তু তেমনটা আসলে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছিলাম না। আর দর্শক উপস্থিতির কথা যদি বলি, আমরা একটু দেখাতে চাই যে দর্শকরা আসলে এসেছেন। আগের যে টেস্ট ম্যাচগুলোতে দেখেছি দর্শকের উপস্থিতি আমরা তেমনটা দেখতে পাইনি তখন, কিন্তু যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ, দীর্ঘ 15 বছর পরে ম্যাচ দেশের মাটিতে, সুতরাং আসলে দর্শকটা অনুমিতভাবে আসছেন। যদিও আজকে সাপ্তাহিক কর্মদিবস, আসলে সবাই আসলে আজকে অফিসেই যাচ্ছেন। আস্তে আস্তে হয়তো বা যখন বেলাটা গড়াবে, যখন বিকেলের দিকে হবে, দর্শকরা আসলে যখন অফিস থেকে আসবেন, তখন হয়তো বা আরও বেশি স্টেডিয়ামে দর্শক আমরা দেখতে পাবো। মেঘলা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে